বল্লভপুর গ্রামের এক কোণে বাস করত এক নামী শাশুড়ি। নাম তার ফুলমণি দেবী। গ্রামের সবাই জানত ফুলমণি দেবীর বুদ্ধির সঙ্গে কেউ পার পায় না। আর তার নতুন বৌমা মালতী শহর থেকে বিয়ে করে এসেছে, একটু আধটু চালাক চতুর সেও। বিয়ের প্রথম দিন থেকেই শুরু হলো বুদ্ধির লড়াই। প্রথম দিন সকালে মালতী দুধ ফুটিয়ে চুলোর পাশে রেখে বাজারে গেল। ফিরে এসে দেখে হাঁড়িতে এক ফোঁটাও দুধ নেই। ফুলমণি দেবী মুচকি হেসে বলল, ওগো বউ, গরুটা বুঝি আজ দুধ কম দিয়েছিল? মালতী বুঝে গেল কে দুধ খেয়েছে, কিন্তু চুপ করে রইল। পরের দিন সকালে বৌমা আবার দুধ ফুটিয়ে রাখল, কিন্তু এবার হাঁড়ির পাশে একটা চিরকুট রাখল। যে দুধ খাবে সে আজকের দুপুরের ভাজা মরিচের চাটনি খাবে। ফুলমণি দেবী দুধ খেতে গিয়ে চিরকুটটা পড়ে একটু ভয় পেলেও নিজের মান রাখতে আবারও দুধ খেল। দুপুরে বৌমা ঠিকই মরিচ ভেজে এনে বলল, মা, এইটা আজ তোমার জন্য বিশেষ চাটনি, দুধের কৃতজ্ঞতা। ফুলমণি দেবী বুঝে গেল বৌমা সহজ নয়। সেই থেকে তারা দুজনে একে অপরকে নিয়ে ঠাট্টা মশকরা করে, মন খুলে গল্প করে। গ্রামের লোক আজও বলে ফুলমণি আর মালতী শাশুড়ি বৌমা হলেও দুজনেই একে অপরকে জব্দ করে বন্ধুত্বে মিশে গেছে।